হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই যে দেখেন যে সারি সারিবদ্ধভাবে বেগুন গাছ লাগানো আছে। তো আজকে আপনাদেরকে বেগুন গাছ দেখাবো না, আমাদের আরেকটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে আপনার শশার প্রজেক্ট। সেই শশার প্রজেক্টের আমাদের গাছের কি অবস্থা সেটাই আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, বলে রাখি আমাদের এই শশা গাছগুলোর বয়স কিন্তু হয়েছে আজ 1 মাস 2 দিন। এই যে দেখেন গাছগুলা কতটুক হয়েছে। সো বন্ধুরা দেখেন আমাদের যে গাছগুলো আছে শশা গাছগুলো, এই গাছগুলোর বয়স হচ্ছে 1 মাস 2 দিন। এই যে দেখেন গাছগুলোতে কিন্তু ফল চলে আসছে অলরেডি। তো অনেকেই বলতে পারেন ভাই গাছের বয়স 1 মাস 2 দিন তারপরও গাছ এত ছোট কেন? মূলত এই গাছগুলো আমরা শীতের সময় রোপণ করেছিলাম। তো শীতের সময় রোপণ করলে গাছগুলো জার্মিনেশন হতে একটু সময় লেগে গিয়েছিল। শশার বীজ জার্মিনেশন হতে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু এখানে সময় লেগে গিয়েছিল প্রায় 1 সপ্তাহের মতো। তো সেই 1 সপ্তাহ আমরা এখান থেকে পিছিয়ে গিয়েছিলাম। তো মূলত এখন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু আর অল্প কিছুদিনের ভিতরে বড় হয়ে যাবে এবং গাছে কিন্তু ফল চলে আসতেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের শশার একটা প্রজেক্ট। তো শশার প্রজেক্টে আপনারা একটু দেখাই এখানে কিভাবে আমরা চাষ করেছি। তো এই যে দেখেন, এই যে মাঝখান দিয়ে আমরা কিন্তু এই যে ভিট কেটেছিলাম, ভিটের উপরে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুতে আমরা কিন্তু শশা রোপণ করেছি। আপনাদেরকে ওদিকও দেখাই, ওদিক দেখালে বুঝতে পারবেন যে এই যে দেখেন যে প্রতিটা ভিটে আমাদের শশা গাছ লাগানো আছে। তো এখন আপনাদেরকে দেখাবো আমাদের গাছের কি অবস্থা এই 1 মাস 2 দিন বয়সে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কিন্তু এই যে মাত্র এই যে নেটে উঠতেছে। তো আমাদের এখানে এই যে নেট সিস্টেম দেওয়া হয়, মূলত জাংলা সিস্টেম। তো এই নেট সিস্টেমের মাধ্যমে আমাদের এখানে শশা গাছগুলো কিন্তু খুবই ভালো হয় এবং এই শশা গাছে প্রচুর পরিমাণ যত্ন নেওয়া লাগে, অনেক পরিমাণ যত্ন নেওয়া লাগে। এই যে দেখেন, তো বন্ধুরা এই যে গাছগুলো দেখেন, এই যে গাছগুলো এই যে প্রতিটা ডগায় ডগায় কিন্তু আপনার ফল চলে আসছে অলরেডি। তো সেভাবে লক্ষণীয় না হলেও অল্প কিছুদিনের ভিতরে সমস্ত কিছু দেখা যাবে। তো মূলত এই শশা গাছগুলো যখন বড় হতে থাকে, এটা ডালপালা ছাড়তে থাকে, বিভিন্ন কুশি দিতে থাকে, তখন এই কুশি অনুযায়ী এখানে কিন্তু বেঁধে দিতে হয়। তো আপনাদেরকে আরেকটু ক্লোজ করে দেখাইলে বুঝবেন যে এই যে শশা গাছগুলো দেখছেন, এই যে ডালগুলা, এটা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এটার উপরে যাতে সুন্দর করে বেড়ে উঠতে পারে। তো বন্ধুরা, আমরা আরও সামনের দিকে যাই, আরও সামনের দিকে গেলে বুঝতে পারবেন যে আসলে শশা গাছগুলো আমরা কিভাবে রোপণ করেছি। এই যে দেখেন শশা গাছগুলো কিন্তু এখানে একদম সুন্দর হয়ে উঠেছে এবং এই শশা গাছগুলোতে কিন্তু প্রতিনিয়ত পানি দিতে হয়, কারণ শশা গাছে কিন্তু প্রচুর পরিমাণ পানি দিতে হয়, কারণ শশা একটি পানি জাতীয় ফল। যত পানি দিবেন এটাতে আপনার ফলন তত ভালো হবে। সো বন্ধুরা, এই যে দেখেন আমাদের শশা গাছের কিন্তু ওই যে দূরত্বটা আপনার প্রায় 10-12 ইঞ্চি করে দেওয়া আছে প্রতিটা গাছ থেকে প্রতিটা গাছে। আর এটা প্রতিনিয়ত তদারকি করতে হয় এবং এগুলাকে খুব সুন্দর করে পরিচর্যা না করলে এই গাছগুলো কিন্তু ভালো হয় না। তো বন্ধুরা দেখেন, এই যে গধূলি বিকালে এখন কিন্তু গাছগুলো কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। মূলত যে গাছগুলো উপরে উঠে গিয়েছে সেই গাছগুলোকে বেঁধে দেওয়া হয়েছে। এই যে দেখেন, তো মূলত এই শশার যে চাষগুলো আছে এখানে এই বাগেরহাট অঞ্চলে শশার চাষটা খুবই হয় এবং এটাতে যদি অন সিজনে লাগানো হয় মোটামুটি ভালো প্রফিট আসে। যেহেতু সামনে রমজান মাসকে টার্গেট করে এখানে কিন্তু এই যে শশা গাছগুলো রোপণ করা হয়েছে এবং সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে আসলে সিস্টেমটা কেমন করা হয়েছে। মূলত বর্তমানে কিন্তু পোকামাকড় পাখির আক্রমণ খুবই হয়, কারণ এই শশাগুলো মিষ্টি হয়, পাখিরা খুবই আগ্রহ করে এগুলো খেয়ে ফেলে যখন শশাগুলো ছোট ছোট থাকে। তো বন্ধুরা দেখেন, এই যে দেখেন পুরোটা জাংলা জুড়ে শশা দেওয়া আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নেট দেওয়া আছে উপরে। এই যে গাছগুলো যখন বড় হয়ে যাবে, একদম ফুলে ফলে ভর্তি হয়ে যাবে, তখন এই নেটগুলো কিন্তু নিচে নামায় দেওয়া হবে, কারণ কোনো ধরনের পাখি, কোনো ধরনের পশু পাখি এখানে আক্রমণ করতে পারবে না। তো এই হচ্ছে শশা গাছের আপডেট। আরও আপনাদেরকে দেখাই, আরও ভিতরে গেলে বুঝতে পারবেন যে আসলে এটার পরিচর্যা কিভাবে করা হচ্ছে। এই যে প্রতিটা ভিটে আপনার শশা গাছ লাগানো আছে, দেখেন সারিবদ্ধভাবে। আপনার খুব একটা বেশি দিনও থাকে না, এটা আপনার কয়েকবার ফল দেওয়ার পরে গাছগুলো মারা যায়, কিন্তু যতগুলো ফল দেয় খুবই ফল দেয় এবং ভালো একটা লাভজনক একটা চাষ। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাবো এটা কিভাবে বাঁধছে, সেই বাঁধাটা আপনাদেরকে দেখিয়ে ভিডিওটি শেষ করে দিব। তো চলেন শশা গাছের ডগা কিভাবে বাঁধছে সেগুলো একটু দেখে আসি। সো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শশা গাছগুলো বেঁধে দেওয়া হচ্ছে। মূলত প্রতিনিয়ত গাছগুলো বাঁধতে হয়, কারণ নতুন নতুন কুশি ছাড়ে, সেই কুশিগুলোকে আপনার জাংলা দেওয়ার জন্য প্রতিনিয়ত এভাবে বেঁধে দেওয়া হয়। মূলত এখানে আমরা রশি দিয়ে বাঁধতেছি না, এখানে খেজুরের যে পাতা আছে সেই পাতা দিয়ে কিন্তু খুব সুন্দর করে বাঁধা যায়। এই যে আপনাদেরকে ক্লোজ করে দেখালে বুঝবেন যে দেখেন শশা গাছগুলো খুব যত্ন করে বেঁধে দিতে হয়, প্রতিটা গাছ আপনার বেঁধে দিতে হবে। এই যে দেখেন জানলার দিকে মুখ করিয়ে আপনার সুন্দর করে বেঁধে দেয়। তো এইভাবে প্রতিনিয়ত এটাকে বাঁধতে হয়
এটা যত বাঁধা হবে তত গাছের জন্য ভালো। তো বন্ধুরা আমরা আরও সামনের দিকে যাব, আরও সামনের দিকে গেলে বুঝতে পারবেন আসলে এটা কিভাবে এটার আমরা পরিচর্যাগুলো করতেছি। তো বন্ধুরা আপনাদেরকে আগেই বলেছিলাম প্রতিটা গাছ আমরা ভিটের পরে রোপণ করেছি। মূলত এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাটি তুলে এখানে আপনার ভিট তৈরি করে তারপর হচ্ছে এখানে রোপণ করা হয়েছে, এবং যে ভিটগুলো থাকে ভিটে কিন্তু আপনার স্যালো মেশিন দিয়ে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পরে এখানে কিন্তু প্রয়োজনীয় যে পানি লাগে সে পানিগুলো এখানে কিন্তু দেওয়া হয়। এখানে গাছগুলো খুবই সুন্দর হয়েছে, দেখেন গাছগুলো দেখতেই অনেক ভালো লাগতেছে, এবং গাছগুলোকে প্রতিনিয়ত আপনার খুবই কেয়ার করতে হয়, এবং এই গাছগুলো অল্প কিছুদিনের ভিতরে একদম জাংলায় উঠে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। সো বন্ধুরা দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এই গাছগুলোর কেয়ার কিভাবে করতে হয়, এবং এই মাঝখানটা হাঁটতে হলে খুবই সাবধানে হাঁটতে হয়, কারণ দুই সাইডে গাছ লাগানো, কোনোভাবে একটু মিস্টেক হলে গাছে আপনার আঘাত পাবে। এবং এই যে জাংলাটা দেখতে পাচ্ছেন, এই জাংলাটা দেখেন কত বড় করে দেওয়া আছে, যে দেখেন চারপাশ দিয়ে আপনার শসা গাছ লাগানো আছে। শসা গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন দেখতে অনেক ভালো লাগবে। এবং ওখানে দেখতে পাচ্ছেন যে ওখানে গাছের কেয়ার করতেছে। তো মূলত প্রতিটা গাছকে আপনার এভাবে সুন্দর করে বেঁধে দিতে হয়। এই যে দেখেন নতুন করে কুশি হয়, যখন এই নতুন যে কুশিগুলো হয় এই কুশিগুলোকে জাংলার সাথে যখন দিয়ে দেওয়া হয় তখন গাছগুলো অনেক সুন্দর করে বেড়ে ওঠে। তো বন্ধুরা প্রতিটা গাছে ফুল ফল চলে আসতেছে প্রায়, আর অল্প কিছুদিনের ভিতরে শসা হারভেস্ট করা যাবে। তো আপনাদেরকে গাছগুলো আরও ক্লোজ করে দেখাই তাহলে বুঝবেন। দেখেন এই যে প্রতিটা গাছে এই যে ফুল চলে আসতেছে, এই যে দেখেন ফুল লক্ষণীয়। তো এক সপ্তাহের ভিতরে গাছগুলা পুরোটা জাংলায় উঠে যাবে, এবং আর 15 দিনের ভিতরে শসা হারভেস্ট করা যাবে। বন্ধুরা এই ছিল শসার আপডেট। মূলত এই শসার প্রতিনিয়ত আপডেট আপনারা পেতে থাকবেন। মূলত এই গাছ যখন জাংলায় উঠে যাবে এবং ফুলে ফলে ভর্তি হয়ে যাবে তখন আপনাদেরকে আরেকটা ভিডিও করে দেখাবো, তখনই বুঝতে পারবেন আসলে এটা কতটা ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।